সুপ্রিয় দর্শক শ্রোতা, মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েল গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ, হামাস এবং ইয়েমেনের হুতিরা প্রতিনিয়ত ইসরায়েলে হামলা করে তাদের ঘুম কেড়ে নিয়েছে। অন্যদিকে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ইরানকে এই বর্বর ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে সক্ষম হবে? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। ইসরায়েলের 3 সামরিক ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ড্রোন হামলা। আরো বিস্তারিত জানিয়ে দেব। ককেসাস অঞ্চলে বিদেশি উপস্থিতির নেতিবাচক পরিণতি সম্পর্কে ইরানের হুঁশিয়ারি। গাজা দখলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে ইসরায়েলকে, ইউরোপের 5 দেশের বিবৃতি। এবার যুক্তরাষ্ট্রে বসে থাকা পাক সেনাপ্রধানের মিসাইল হুমকি, যা বলল ভারত। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার মহড়ার বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। আরব সাগরে পাল্টাপাল্টি নৌ মহড়া চালাবে ভারত পাকিস্তান। এদিকে হামলা বাড়িয়ে গাজা যুদ্ধ শেষ করতে চান নেতানিয়াহু। এবং সর্বশেষে জানিয়ে দিব, 17 নাবিক সহ জ্বালানিবাহী বিদেশি ট্যাঙ্কার জব্দ করলো ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলের 3 সামরিক ঘাঁটিতে হুতিদের ড্রোন হামলা। ইসরায়েলের 3টি সামরিক স্থাপনা একযোগে 5টি ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। রাতে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াইসারিয়া জানান, তেল আবিব, আশকেলন এবং নেগিব অঞ্চলে 3টি সামরিক টার্গেটে হামলা চালানো হয়েছে। তবে তিনি দাবি করেন অভিযানটি সফল হয়েছে এবং তিনি নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে বলে দাবি করেন। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, সন্ধ্যায় ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ড্রোন ইসরায়েলের আকাশ সীমা ঢোকার আগে তা ভূপাতিত করা হয়। এ সময় কোনো সাইরেন বাজানো হয়নি বলে জানিয়েছে তারা। 24 ঘন্টার ব্যবধানে এটি হুতিদের দ্বিতীয় আক্রমণের দাবি। এর আগে ইসরায়েলি বাহিনী হুতিদের একটি ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিহত করার কথা জানিয়েছিল। বিবৃতিতে হুতিরা জানায়, তাদের ড্রোন ইউনিট 3টি পৃথক অভিযান পরিচালনা করেছে। প্রথম অভিযানে দখলকৃত ইজাপা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে 2টি ড্রোন নিক্ষেপ করা হয়। তৃতীয় অভিযানে যথাক্রমে আশকেলন এবং নেগেবের সামরিক স্থাপনায় 2টি এবং 1টি ড্রোন ব্যবহৃত হয়েছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী পুনরায় জানিয়েছে, তারা ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। উল্লেখ্য, হুতি গোষ্ঠীর 2023 সালের নভেম্বর থেকে গাজার অবরুদ্ধ ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলকে লক্ষ্য করে বিভিন্ন হামলা চালিয়ে আসছে। ককেসাস অঞ্চলে বিদেশি উপস্থিতির নেতিবাচক পরিণতি সম্পর্কে ইরানের হুঁশিয়ারি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ককেসাস অঞ্চলে যে কোনো বিদেশি উপস্থিতি এবং ওই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতার জন্য নেতিবাচক পরিণতি ডেকে আনতে পারে এবং আমরা সবসময় আজারবাইজান এবং আর্মেনিয়ার কাছে আমাদের উদ্বেগের বিষয়টি জানিয়েছে। আজারবাইজান প্রজাতন্ত্র এবং আর্মেনিয়ার মধ্যে চুক্তি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ইয়েরভেন এবং বাকুর সাথে আমাদের ঘন এবং ধারাবাহিক সংলাপ হয়েছে উল্লেখ করে সাইয়েদ আব্বাস আরকোচি বলেন, জাইঙ্গুর এলাকা থেকে এবং উত্থাপিত বিষয়গুলোর বিষয়ে ইরানের অবস্থান সম্পূর্ণ স্পষ্ট। আমরা ইয়েরবান এবং বাকুর মধ্যে যে কোনো শান্তিতে স্বাগত জানাই এবং আমরা আগেও উভয় পক্ষের মধ্যে শান্তি প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য আমাদের প্রস্তুতি ঘোষণা করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলে যে ককেসাস অঞ্চলে যে কোনো বিদেশি উপস্থিতি এবং ওই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতার জন্য নেতিবাচক পরিণতি ডেকে আনতে পারে। তিনি আরো বলেন, ওই অঞ্চল সম্পর্কে আমাদের অবস্থান স্পষ্ট, আর তা হলে ইরান তাদের ভূখণ্ডের উপর ওই অঞ্চলের সকল দেশের পূর্ণ সার্বভৌমত্ব বজায় রাখতে চায় এবং ককেসাস অঞ্চলের সকল দেশের ভৌগোলিক অখণ্ডতায় বজায় থাকুক। আর কিছু মনে করে দিয়ে বলেন, আর্মেনিয়া এবং আজারবাইজান প্রজাতন্ত্রের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তা এই 3টি নীতির অন্তর্ভুক্ত। 1, ওই অঞ্চলের দেশের সার্বভৌমত্ব প্রতি শ্রদ্ধা। 2, তাদের আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা। 3, যে কোনো সীমান্ত পরিবর্তনের বিরোধিতা, যা কিনা ইরানের নীতি অবস্থানের সাথে একেবারে সঙ্গতিপূর্ণ। গাজা দখলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে ইসরায়েলকে, ইউরোপের 5 দেশের বিবৃতি। গাজা ইসরায়েলের অভিযান সম্প্রসারণের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস এবং স্লোভেনিয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আগে ইসরায়েলের এই পরিকল্পনা গাজা দখল বাতিল করার আহ্বান জানিয়েছে দেশগুলো। ইউরোপীয় দেশগুলো বলেছে, এই পরিকল্পনা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করবে। বিবৃতিতে আরো বলা হয়, নিরাপত্তা পরিষদের ধারাবাহিকভাবে জিম্মিদের নিঃশর্ত এবং তাৎক্ষণিক মুক্তির আহ্বান
ইরান জানিয়েছে। তবে হামাসকে অবশ্যই নিরস্ত্র করতে হবে এবং গাজার শাসন ব্যবস্থায় ভবিষ্যতে তারা কোনো ভূমিকা পালন করতে পারবে না উল্লেখ করে এতে আরো বলা হয়, এখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অবশ্যই কেন্দ্রীয় ভূমিকা থাকতে হবে। কিন্তু ইসরায়েলি সরকারের এই সিদ্ধান্ত জিম্মিদের প্রত্যাবর্তন নিশ্চিত করতে পারবে না এবং তাদের জীবনকে আরো বিপন্ন করার ঝুঁকি তৈরি করবে। বিবৃতিতে মানবিক সহায়তা সরবরাহের উপর থেকে ইসরায়েলকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। যদিও ইসরায়েল দাবি করে আসছে গাজায় মানবিক সহায়তার উপর তাদের কোনো বিধিনিষেধ নেই। এদিকে গাজায় ইসরায়েলকে সামরিক উপস্থিতি সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আগে এক সংবাদ সম্মেলনে করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ইসরায়েল হামাসকে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে বলে নিজের অঙ্গীকার পুনরাবৃত্ত করেছেন নেতানিয়াহু। সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেছেন, তেল আবিব গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং যার মধ্যে ইসরায়েলের সঙ্গে সীমান্তে একটি নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা করা অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্র বসে পাক সেনাপ্রধানের মিসাইল হুমকি, যা বলল ভারত। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের পারমাণবিক যুদ্ধের হুমকি নিন্দা জানিয়েছে ভারত। সোমবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ধরনের মন্তব্য একটি বন্ধুত্বপূর্ণ তৃতীয় দেশের মাটি থেকে করা হয়েছে, যা দুঃখজনক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এই ধরনের মন্তব্যের মধ্যে যে দায়িত্বহীনতা রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় সে বিষয়ে তারা নিজস্ব সিদ্ধান্তে আসতে পারে। এটি এমন একটি রাষ্ট্রের পারমাণবিক কমান্ড এবং নিয়ন্ত্রণের অখণ্ডতা সম্পর্কে সুস্পষ্ট সন্দেহগুলোকে আরো জোরদার করে সেখানে সামরিক বাহিনী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাথে হাত মিলিয়ে কাজ করছে। পাকিস্তানের পারমাণবিক ব্ল্যাকমেইলের কাছে নথি স্বীকার না করে নয়াদিল্লির অবস্থান পুনর্ব্যক্ত করেছে মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের পূর্ববর্তী সূত্রগুলো বলেছিল, পাকিস্তানের ফিল্ড মার্শালের মন্তব্য প্রমাণ করে যে ইসলামাবাদের পারমাণবিক অস্ত্রধারী একটি দায়িত্বজ্ঞানহীন রাষ্ট্র এবং তারা এমন একটি প্যাটার্নের দিকে ইঙ্গিত করেছে যা সেখানে পাকিস্তানের সামরিক বাহিনী সর্বদা যুক্তরাষ্ট্রের সমর্থনে তাদের আসল রূপ দেখায়। একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা পিটিআই বলেছে, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের মন্তব্য থেকে বোঝা যায় যে পাকিস্তান পারমাণবিক অস্ত্রধারীর একটি দায়িত্বজ্ঞানহীন রাষ্ট্র। পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য একটি প্যাটার্নের অংশ। যখনই যুক্তরাষ্ট্র পাকিস্তানের সেনাবাহিনীকে সমর্থন করে তারা সে সময় তাদের আসল রূপ দেখায়। বলা হচ্ছে, পাকিস্তানের সামরিক শাসকের মন্তব্য দেখে বোঝা যায় যে দেশটিতে রাষ্ট্র বহির্ভূত শক্তির হাতে পারমাণবিক অস্ত্র পড়ার প্রকৃত আশঙ্কা রয়েছে। সূত্রের মতে এটি একটা লক্ষণ যে পাকিস্তানের গণতন্ত্র নেই তাদের সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে। সূত্র এনডিটিভি। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার মহড়ার বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র আগামী 18 থেকে 21 আগস্ট পর্যন্ত পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে তাদের বার্ষিক উলসি ফ্রিডম শিল্প মহড়া পরিচালনা করার প্রস্তুতি নিয়েছে। উত্তর কোরিয়া হুঁশিয়ারি দিয়েছে, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আসন্ন যৌথ সামরিক মহড়া থেকে উস্কানিমূলক কোনো ঘটনা ঘটলে উত্তর কোরিয়া তা দৃঢ় প্রতিশোধ নেবে। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা প্রধান এই হুঁশিয়ারি দিয়েছেন। সিউল থেকে বার্তা সংস্থা এপি এ খবর জানায়, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র আগামী 18 থেকে 21 আগস্ট পর্যন্ত পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে তাদের বার্ষিক উলসি ফ্রিডম শিল্প মহড়া পরিচালনা করার প্রস্তুতি নিচ্ছে। ঠিক এমন সময় এই সতর্কীকরণ এসেছে। 1950 সালে প্রতিবেশী দেশটিতে আক্রমণের মাধ্যমে যুদ্ধের সূত্রপাতকারী উত্তর কোরিয়া সবসময় যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার ক্ষুব্ধ এবং এগুলোকে আক্রমণের মহড়া হিসেবে নিন্দা করে আসছে। কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা প্রধান নো কোয়াংচল বলেছেন, আত্মরক্ষার অধিকারের স্তরে ডিপিআরকে সশস্ত্র বাহিনী পূর্ণাঙ্গ এবং দৃঢ় প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সাথে যুদ্ধ মহড়া মোকাবেলা করবে। আরব সাগরে পাল্টাপাল্টি নৌ মহড়া চালাবে ভারত পাকিস্তান। ভারত ও পাকিস্তানি নৌবাহিনী আগামী 11-12 আগস্ট আরব সাগরে পাল্টাপাল্টি নৌ মহড়া পরিচালনা করবে। দক্ষিণ এশীয় দুই প্রতিবেশী দেশ 4 দিনের সামরিক সংঘর্ষে লিপ্ত হওয়ার 3 মাস পর ওই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। ভারতীয় প্রতিরক্ষা সূত্রে বরাত দিয়ে এএনআই এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ 11-12 আগস্ট আরব সাগরে মহড়া চালাবে। পাকিস্তান নৌবাহিনী একই সময় অন্য মহড়ার জন্য নিজস্ব নোটাম জারি করেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গুজরাটের গড়বন্দর এবং ওখা উপকূলে ভারতীয় নৌবাহিনী তাদের সামুদ্রিক মহড়া পরিচালনা করবে। আরব সাগর সামুদ্রিক বাণিজ্য রুটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। এর আগে গত মাসে ভারতীয় বিমান বাহিনী ভারত পাকিস্তান সীমান্ত বৃহৎ আকারের সামরিক মহড়া করেছে। বাহিনীর প্রধান অমরপ্রীত সিং সম্প্রতি বলেছেন যে মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের সময় ভারতীয় সশস্ত্র বাহিনী 5টি পাকিস্তানি জেট এবং একটি গোয়েন্দা বিমান ভূপাতিত করেছে।
হামলা বাড়িয়ে গাজা যুদ্ধ শেষ করতে চান নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার অবশিষ্ট হামাস ঘাঁটিগুলো লক্ষ্য করে নতুন সামরিক অভিযানের পরিকল্পনা ঘোষণা করেছেন। রবিবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এইটাই যুদ্ধ দ্রুত শেষ হওয়ার করা উপায়। নেতানিয়াহু জানান, এই অভিযান অল্প সময়ের মধ্যেই শুরু হবে এবং উদ্দেশ্য গাজা সিটি এবং আল মাওয়াসিরের কেন্দ্রীয় শিবিরে থাকা 2 হামাস ঘাঁটি ধ্বংস করা। এছাড়া বেসামরিকদের সরিয়ে নিতে নিরাপদ করিডোর এবং সেফ জোন তৈরি করা হবে। বর্তমান গাজার 70 থেকে 75% এলাকা ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য গাজা দখল নয়, বরং এমন একটি বেসামরিক প্রশাসন গঠন করা যা হামাস বা ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত নয়। আমরা যুদ্ধ জয় করব, অন্যদের সমর্থন থাকুক বা না থাকুক। নেতানিয়াহুর এই ঘোষণার পর দেশজুড়ে এবং আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। শনিবার তেল আবিবে হাজার হাজার মানুষ ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিয়েছেন। 17 নাবিক সহ জ্বালানিবাহী বিদেশি ট্যাঙ্কার জব্দ করল ইরান। জ্বালানি চোরাচালানের অভিযোগে নিজেদের আঞ্চলিক জলসীমা থেকে একটি বিদেশি ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে ওই ট্যাঙ্কারের 17 নাবিককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ইরানের সামরিক বাহিনীর বরাতে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ইসনার প্রতিবেদন অনুযায়ী উপসাগরীয় জলসীমায় জ্বালানি চোরাচালানের অভিযোগে একটি বিদেশি ট্যাঙ্কার জব্দ করেছে ইরানি কর্তৃপক্ষ। এই সময় ওই ট্যাঙ্কারের 17 নাবিককে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, হরমুজগান প্রদেশের সীমান্তরক্ষী পুলিশ ভিনিক্স নামের একটি ট্যাঙ্কার জব্দ করেছে। ট্যাঙ্কারটি তৃতীয় একটি দেশের পতাকা বহন এবং ইরানের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছিল, তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি ইসানা। ফরাসি বার্তা সংস্থা এএপির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ইরানি বাহিনীর জব্দ করা ট্যাঙ্কারের 20 লাখ লিটারের বেশি চুরাই জ্বালানি বহন করা হয়েছিল। এই ঘটনা জাহাজে থাকা 11 বিদেশি সন্দেহভাজন গ্রেপ্তার করা হয়েছে। জ্বালানিতে ভর্তুকি বেশি থাকায় ইরানের জ্বালানির দাম বিশ্বে অন্যতম সর্বনিম্ন, যে কারণে দেশটিতে প্রায় জ্বালানি চোরাচালানের ঘটনা ঘটে। ইরানি কর্তৃপক্ষ অবৈধভাবে জ্বালানি পরিবহনকারী জাহাজ আটক করার ঘোষণা দেয়। গত মাসে দেশটির কর্তৃপক্ষ ওমান সাগরে জ্বালানি চোরাচালান কাজে জড়িত সন্দেহে বিদেশি এক ট্যাঙ্কার জব্দ করে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী জব্দকৃত ওই ট্যাঙ্কার প্রায় 20 লাখ লিটার জ্বালানি বহন করা হচ্ছিল, সূত্র ইরান ইন্টারন্যাশনাল এএফপি।